শিক্ষিত অথচ বেকার তাদের জন্য রাজ্য সরকার চাকরির পরিবর্তে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মাধ্যমিক পাশ অথচ বেকার এমন 21 থেকে 40 বছর বয়সীরা পারবে ফর্ম ফিল আপ করতে। তবে যারা কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তারা পারবে না যুবসাথীর আবেদন। আজ থেকেই আমডাঙ্গা বিডিও অফিসে দিনভর যুবক যুবতীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ ও রেজিস্ট্রেশন করছেন। শিক্ষিত বেকারদের মুখে ভিন্ন প্রতিক্রিয়া। কারণ দাবি, যুবসাথী প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকারদের আরো পঙ্গু করে দিচ্ছে সরকার। আবার কেউ কেউ বলছে, লেখাপড়া শিখে কৃষিকাজে নিয়োজিত আছি, যুবসাথী প্রকল্পের মাধ্যমে যতটুকু আর্থিক সহায়তা পাওয়া যায় সেটাই অনেক কাজে লাগবে। এই টাকা জমিয়ে একটা ব্যবসা করা যেতে পারে। আবার অনেকের বক্তব্য, রাজ্য সরকার যুবক যুবতীদের জন্য যুবসাথী চালু হওয়ায় তারা বেজায় খুশি, রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন। আবার এক আবেদনকারী জানিয়েছেন, কেন্দ্রের মোদির প্রতিশ্রুতি শুধুই বুলি, শুধুই মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বলে সেটা করে দেখায়। ফলে যুবসাথী চালু হলে রাজ্যের শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা পাওয়া যাবে, যা আগামীতে অনেক কাজে আসবে। দিনভর আমডাঙ্গা বার্তার পর্দায় উঠে এলো এমনই একাধিক প্রতিক্রিয়া যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। যুবশ্রী যেটা দিচ্ছে দিদি, নিতে চলে এলাম। আরো পঙ্গুকে পঙ্গু করছে। এটা যদি কোনো রকম অন্যরকম সংস্থা হতো ভালো লাগতো। এটা যদি 10,500 টাকা দিত তাহলে ভাবতাম না ঠিক আছে, আমাদের বেকারদের কিছু করছে। এই সব বিষয়ে এটা অনলাইন হলে আরো ভালো হতো, এখানে লাইনে দাঁড়াতে হতো না। যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছেন? হ্যাঁ এসছি, চাপে পড়ে কিছু করার নেই তো, উপায় ইনকাম নেই। বসে 39 বছর বয়স হয়ে গেল, এইচএস পাস করে বসে আছি, মাঠে জন মজুরি করছি, এইভাবেই চলছে। এই প্রকল্পকে কিভাবে দেখছেন? ও বিকলঙ্গ করে দিচ্ছে, একদম যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আমার নাম বাপি। মজবুরি কিছু পাচ্ছি না, একবার তো কিছু করতে হবে। এসছি, সবাই এসছে। বাপি পাকড়ে। খুবই ভালো জিনিস, কিন্তু চাকরিগুলো আরো দিলে ভালো হতো। যে এত বেকার আছে, এদের আরো চাকরি দিলে ভালো হতো। কিছুটা সন্তুষ্ট, ওদের কিছুটা খরচা উঠবে। যে ও এখনো বেকার আছে, সে কিছুটা খরচা উঠবে, কিন্তু সবার একটা চাকরি হলে আরো ভালো। আমি ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, বিএ পাস। তারপর এখন কৃষিকাজ করছি। হ্যাঁ, অফলাইনেও ঠিক আছে, অনলাইনে দুটো করলেই ভালো হতো। যার যেটা ইচ্ছা সেটা করতে পারত। মোটামুটি ভালো। হ্যাঁ, খুব বেশি উপকৃত হবে এটা বলছি না, অল্প কিছু উপকৃত হবে। নিজের ইচ্ছা মোটামুটি ভালো, এটা দেখছি মোস্তাক আহমেদ। খুব ভালো প্রকল্প এটা। হ্যাঁ, এটা আরো আগে করলে খুব ভালো হতো। এটা যদি অনলাইনে তো আরো খুব ভালো হতো। এই লাইনে এসে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করা, এটাই একটু টাইম লাগছে, আর কিছু না। এটাই বলতে চাই। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হলো। এটা যদি অনলাইনে তো খুব সুবিধা হতো। কাজকর্ম করি বলতে কি, সেরকম সরকারি কাজ নেই, জোগাড়ে কাজ, মাঠে কাজ যেগুলো হয় সেগুলোই করতে হয় আর কি। না, বাড়িতে এমনি মা লক্ষ্মীর ভান্ডারটা পায়, সেই জন্য আমরাও করছি। আমাদের জন্য এটা সুবিধা, খুব ভালো জিনিস। না, আগে কোনো প্রকল্প সুবিধা পাইনি এটা। হ্যাঁ, এইচএস পাস আমি। না সেরকম করে পাইনি। হ্যাঁ, এই জন্য এসছি, যুবসাথীতে নাম লেখাতে এসছি। খুব ভালো প্রকল্প দেখছি, এতে অনেক সুবিধা হবে। যে টাকাটা দিচ্ছে, এই টাকা দিয়ে যদি ছোট একটা ব্যবসাও যদি করা যায় খুব ভালো। না, সবসময় তো কাজ হয় না মাঠের কিংবা জোগাড়ে, সেটা যদি হয় কিছু, যদি একটা ছোট ব্যবসা করা যায় খুব ভালো লাগবে। হ্যাঁ, করা যাবে, এটা খুব ভালো জিনিস। এটা আমার নাম হচ্ছে অমিত ঋষি দাস। ভাতার জন্য চাকরি নেই, চাকরি লাগবে না, ভাতা দিয়ে চালিয়ে দেবো আবার কি। হ্যাঁ, ভালো জিনিস। ফর্ম ফিল আপের লাইনে প্রচুরক্ষণ দাঁড়াতে হচ্ছে। প্রথম কথা, আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের সামনে অফিসার নেই, খেতে গেছে কি বলতে পারছি না। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি এবং জমা দেওয়ার জন্য আছি। দেখা যাক কতক্ষণ পরে অফিসার আসে।
এই যে প্রকল্প হ্যাঁ সরকার করেছে কিভাবে দেখছো? খুব সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প, মানুষের প্রচন্ড সাড়া আপনারা দেখতে পাচ্ছেন, প্রচন্ড লোক আছে। আমরা চাই সকলে এই ফর্মটা জমা দিন, বেকার যুবক যুবতী সকলে। হ্যাঁ একদম ভালো প্রকল্প, মানুষের স্বার্থে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের খুব খুশি আমরা। আমার নাম মিরাজুল হক, কুড়িগাছি। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের জন্য যেভাবে উনি ভাবেন তার একটি বহিঃপ্রকাশ এটা। বেকার সমাজকে এতদিন মেয়েদের মধ্যে ছিল লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন, একটা মানুষের বর্তমানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ টাকা পয়সা পাচ্ছে বিভিন্ন ভাবে। তদ্রূপ অন্যদিকে এটাকে তো আমরা ভালোভাবে দেখছি, তদ্রূপ অন্যদিকে ভারতবর্ষের যে দানব সরকার চলছে নরেন্দ্র মোদীর সরকার, উনি 2014 থেকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন ডাঙা ফেল, কোনো প্রতিশ্রুতি মানেননি। না 2 কোটি চাকরি, না 15 লক্ষ টাকা। ওনার সম্বন্ধে বলতে গেলে এক যুগ চলে যাবে। মিথ্যাবাদী একটা সরকার চলছে কেন্দ্রে। আমরা ওনাকে ভৎসনা জানাচ্ছি এবং এই প্রকল্পের মাধ্যম দিয়ে রাজ্যের মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে যাচ্ছি, আসুন 2026-এ দিদির সঙ্গে থেকে আবার একটা সুষ্ঠু সরকার গঠন করি, যে সরকার মানুষের জন্য ভাবে, মানুষের জন্য কাজ করে, মানুষের কথা চিন্তা করে। ধন্যবাদ। আমার নাম শেখ আব্দুল মনিম, মরিচা জিপি, কুন্ডপাড়া গ্রাম। হ্যাঁ, নিজে অ্যাপ্লিকেশন করেছি।